الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب অভয়নগর ইমাম পরিষদ কর্তৃক আজকে এই প্রতিবাদ সংগ্রামে যারা উপস্থিত হয়েছেন আমরা সকলেই অবগত আছি। আজকে ভারতের পুরোহিত রামগিরিরাজ এবং নীতিশ রানে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যে অবমাননা করেছে, আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অবমাননা করে কটূক্তি করার কারণে আজকে গোটা বিশ্বের সমস্ত মুসলমানের রক্ত আজকে খরণ হচ্ছে। আজকে মুসলমানের হৃদয়গুলো চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আজকে আমরা এই প্রতিবাদ সমাবেশ থেকে বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিটা মুসলমানরা তাদের জানের থেকেও বেশি মুহাব্বত আর ভালোবাসে। যার কারণে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর কেউ হাত উঠায় তাহলে তাদের হাতকে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূলের ইজ্জতের উপর যদি আঘাত করে তাহলে সেই চোখ উপড়ে ফেলা হবে। আজকে আমরা এখান থেকে বলতে চাই, শুধু ভারতবর্ষে নয়, আমাদের বাংলাদেশেও কিছু কুচক্রী মহল, কিছু নাস্তিকরা আল্লাহ রাসূলের ইজ্জতে মাঝে মাঝে আঘাত হানে। আমরা ইতিপূর্বে দেখেছি তাদেরকে জামায় আদরে রাখা হয়। আমি পরিষ্কার ভাবে বলে দিতে চাই, আগের দিনের কথা ভুলে যান। এখন আর নাস্তিকদের দেশ নয়, নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। যদি আল্লাহ রাসূলের ইজ্জতের উপর আঘাত আনা হয়, জীবন্ত কবর দেওয়া হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আমার সিরিল মুমিনিন।